আমরা আরেকটা প্রশ্ন পাইলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি জি ইউনিটে, আসছে কত সালে? 15-16। জাতীয় কবিতা আসছে কয় ইউনিটে? 19-20 সালে। এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখেন প্রশ্নটা কি বলতেছে, শি ড্যাশ লাঞ্চ বিফোর উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। তাহলে আমরা আমাদের মূল কনসার্ন হচ্ছে বিফোর, তাহলে আমরা জানি আফটার বিফোর থাকলেই একটা জিনিসের কথা মনে পড়ে যায়, সেটার নাম হচ্ছে টেন্স নাম্বার 7। টেন্স নাম্বার 7-এর নাম হচ্ছে সোনারা পাস্ট পারফেক্ট টেন্স, বলতে পারেন পৃথিবীর সবথেকে কেরাবেরা টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আসছে, আফটার বিফোর থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে এখন আপনারা জানেন না আফটার বিফোরের কিন্তু দুইটা ফর্মুলা আছে। তাহলে আফটার বিফোরের ফর্মুলাটা কি ছিল আপনারা সকলেই জানেন, আমি আবার লিখে দিলাম। বিফোরের ফর্মুলাটা হচ্ছে বিফোরের আগে T7 আর বিফোরের পরে হচ্ছে T5। এখন বলতে পারেন যে ভাই T5 কি আর T7 কি? আপনার এত কিছু জানার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন এটা হচ্ছে টেন্স নাম্বার, T7 মানে টেন্স নাম্বার 7। 7 নাম্বার টেন্সের নাম কি? পাস্ট পারফেক্ট, তার মানে হেড প্লাস V3 যার যেমন মন চায়। আর টেন্স নাম্বার 5 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে V2। তাহলে ওরা দেখেন তো আমাদেরকে দিয়ে এই দিছে রে, ওরা আমাদেরকে দিয়ে এই দিছে V2টা অ্যারাইভড। অ্যারাইভড মানে V2 পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এই দিছে। তাহলে আমি বিফোর আগে কি বসাবো রে? আগে বসাবো হেড প্লাস V3। এখন এই চারটার মধ্যে খুঁজে দেখেন কোথায় হেড প্লাস V3 দেওয়া আছে। একটাতে আমরা পাবো, চিন্তা করেন না। বলতেছে হেড ফিনিশড, এটা হেড প্লাস V3 হইতে পারে, আমরা রাখলাম। হেড হ্যাজ হেড ফিনিশড, এটা কিছু হইলো? হইলো না শোনা, হইলো না। ফিনিশড V2, তাহলে আমরা জানি তো আফটার বিফোর থাকলে একটা অংশে V2 অন্য অংশে হেড প্লাস V3, সো এটাও নিতে পারতেছি না। উড বি ফিনিশড, টেসিভের প্রশ্ন এখানে নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 1 নাম্বারটা। খুবই সহজ, বাট আফটার বিফোর থেকে কিন্তু প্রশ্ন আসে। আফটার বিফোর খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আপনারা একটু মনোযোগ দিয়ে শিখে নেবেন বিষয়টা, প্রয়োজনে পিচ্ছি করে খাতায় নোট করে রাখবেন। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।